আজকেও ওই একই ধরনের স্যান্ডউইচের রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগেও এই স্যান্ডউইচের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আবারও ওই স্যান্ডউইচের রেসিপি নিয়ে চলে এসেছি। এই স্যান্ডউইচ আমার থেকে যে একবার খেয়েছে তার মুখে কিন্তু লেগেই থাকে। এই স্যান্ডউইচ অর্ডারটা পেয়েছিলাম লেডিস হোস্টেল থেকে। তারা তাদের ব্রেকফাস্টের জন্য এই স্যান্ডউইচটা অর্ডার করেছিল। এই স্যান্ডউইচের ছোট ব্রেড দিয়ে যদি নিতে চাই তাহলে 2 পিস 30 রুপিস পড়ে, আর যদি বড় ব্রেডে নিতে চাই তাহলে 2 পিস 40 রুপিস। চিজের ব্যাপারেও বলছি, যারা একটু এক্সট্রা চিজ দিয়ে খেতে চাইছে তাদের জন্য 2 পিস 50 রুপিস, আর ছোট ব্রেড হলে 2 পিস 40 রুপিস। চলো এবার কিভাবে বানাচ্ছি আবারও একই রকম বলছি, তবে এর মধ্যে আলাদা কিছু নেই। এর মধ্যে রয়েছে শুধু যারা ক্যাপসিকাম খেতে চায় না তাদের জন্য ক্যাপসিকামটা না দিয়েই বানাই। আজকে এখানে নিয়েছি ভরে ভরে সবজি, শসা, পেঁয়াজ, টমেটো, দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, কিছুটা অরিগ্যানো, কিছুটা চিলি ফ্লেক্স, এক টুকরো চিজ ছোট ছোট টুকরো করে কেটে, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। সব কিছু এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর এগুলো মিশেছে। যারা এর মধ্যে চিজ খেতে না চাও তারাও কিন্তু না খেতে পারো, তবে চিজ না খেলে এর দাম 30-40 রুপিসই থাকবে। এবার এগুলোকে খুব ভালোভাবে ব্রেডের সঙ্গে লাগিয়ে দিয়ে এবার কিন্তু সেঁকে নেব। তোমরা বলতে পারো যে দিদি তুমি কেন এগুলো তাওয়াতে সেঁকছো, কেন স্যান্ডউইচ মেকারে করছো না? তবে বলবো তাওয়াতে সেঁকলে কিন্তু এটার স্বাদ কোনো অংশে কম হয় না। ভেতরের সবজিগুলোও খুব সুন্দর কুক হয়ে যায়, এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়। এইভাবে দেখো হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে একটা পিঠ সেঁকে নিচ্ছি। এবার পরের পাশটাও এইভাবেই ঠিক সেঁকে নেব। দেখো কালারটা কত সুন্দর আসে। আবার সেঁকে নেওয়ার সময় কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। যারা কম বেশি বাটার খেতে চাও তারা যদি বলে দেয় তাদেরকে সেই রকমভাবেই দেওয়া হয়। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ব্রেড আমি সেঁকে নিয়েছি। স্যান্ডউইচগুলো ঠিক এইরকমভাবেই করে নেবে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অনেক সময় এই স্যান্ডউইচের অর্ডারটা আসে অনেকে লাঞ্চে খায়, সেই জন্য আমি ফয়েলিং পেপারে সেগুলো মুড়িয়ে দিই। তবে যারা সকালে ব্রেকফাস্টের জন্য চাই তাদেরকে টিফিন বক্সে করেই দিয়ে আসি। এবার কাছাকাছি থেকে যারা অর্ডারটা নেয় তাদের জন্য এটা অনেক সুবিধা হয়। একটু দূর থেকে হলে তাদেরকে ফয়েলিং পেপারেই দিতে হয়, না হলে এগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে। এই অর্ডারটা ছিল আমার খুবই কাছের একটা হোস্টেলে, সেই জন্য আমি টিফিন বক্সে করে দিয়েছি। আর দেখো সব স্যান্ডউইচগুলোর কালারটা কত সুন্দর এসছে। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। আর দেখো বেশি বাটারও কিন্তু দিইনি, হালকা বাটারে সেঁকে দুর্দান্ত করে বানিয়ে দিয়েছিলাম। আর এটা খেয়ে কিন্তু তারা খুব ভালো রিভিউ দিয়েছিল। তো আজকের এই স্যান্ডউইচ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।